যৌবনেই ফুসফুসের একাংশ নষ্ট হয়েছিল পোপ ফ্রান্সিসের। পোপের মৃত্যু হলে কি করণীয়? রীতি রেওয়াজই বা কি? কোন পদ্ধতিতেই বা বেছে নেওয়া হয় নতুন পোপ? ভ্যাটিকান সূত্রে খবর, প্রাচীন রোমের রীতি মেনে একগুচ্ছ রীতি পালন করতে হয়। ভ্যাটিকানের বর্ষিয়ান আধিকারিক ক্যামেরলেঙ্গো পোপের মৃত্যুর খবর নিশ্চিত করেন। প্রথা অনুযায়ী পোপকে তাঁর ব্যক্তিগত চ্যাপেলে প্রথম দেখতে যান ক্যামেরলেঙ্গো। পোপের মৃত্যুর বিষয়ে চিকিৎসক নিশ্চিত করার পর ঘোষণা করেন ক্যামেরলেঙ্গো। যদিও কানাঘুষো শোনা যায়, যিশুলোকে পাড়ি বুঝতে ক্যামেরলেঙ্গো রূপোর হাতুড়ি দিয়ে পোপের মাথায় মৃদু আঘাত করেন। যদিও ভ্যাটিকান আগাগোড়া এই অভিযোগ অস্বীকার করেছে। যখন দেখা যায় পোপ সারা শব্দ দিচ্ছেন না, তখনই মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। এরপরে প্রথা মেনে শুরু হয় পোপ নিয়োগের সরকারি নথিপত্র বিকৃত বা নষ্ট করে দেওয়া। বোঝানো হয় পোপের জামানা শেষ। এরপর পোপের মৃত্যুর খবর কলেজ অফ কার্ডিনালসকে জানান ক্যামেরলেঙ্গো। ভ্যাটিকানের তরফে সরকারিভাবে বিবৃতি দিয়ে মৃত্যুর খবর বিশ্বকে জানানো হয়। পোপের মৃত্যুর খবর সামনে আসার পর প্রাচীন রোমের রীতি মেনে শুরু হয় শোক পালন। জাতীয় শোক ঘোষণা করে ইতালিও। শোক পর্বের মধ্যেই সদ্য মৃত পোপকে সাজানো হয় যাজকের পোশাকে। সাধারণ মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য দেহ শায়িত রাখা হবে সেন্ট পিটার্সের বাসিলিকাতে। আগে অবশ্য পোপের নশ্বর দেহ ক্যাডাফাক নামে একটি প্ল্যাটফর্মের ওপর শায়িত রাখা হতো। কিন্তু আরও অনেক সংস্কারের মতো পোপ ফ্রান্সিস পোপের অন্তিম যাত্রারও সরলীকরণ করেন। পোপের দেহে ছড়ানো হয় সুগন্ধি। সমাধির আগে দেহ থেকে কিছু অঙ্গ নিয়ে নেওয়া হয়। রোমের অদূরে ট্রেভি ফাউন্টেন সবাধারে 20 জনের বেশি পোপের পবিত্র হৃদযন্ত্র সংরক্ষিত রয়েছে। এরপর ভ্যাটিকানের তরফে সরকারিভাবে ঘোষণা করা হবে সেডে ভ্যাকান্তে বা পোপের পদ খালি। পরবর্তী পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব থাকবে কলেজ অফ কার্ডিনালসের হাতে। সাধারণত পোপের মৃত্যুর 4 থেকে 6 দিনের মধ্যে সেন্ট পিটার্স স্কোয়ারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষ যাত্রায় 3 ধরনের কফিন থাকে। সরল বর্গীয় চিরহরিৎ বৃক্ষ, দস্তা ও বেদারু জাতীয় গাছের কফিন ব্যবহার হয়। পোপের নশ্বরদেহ বহনের ভার থাকে কলেজ অফ কার্ডিনালসের ডিনের হাতে। প্রয়াত পোপেদের সমাধিস্থ করা হয় ভ্যাটিকান গ্রোট্টোসে সমাধিগৃহে। পোপ ফ্রান্সিসের পূর্বসূরি পোপ ষোড়শ বেনেডিক্ট সহ প্রায় 100 জন পোপ ওই সব গৃহে সমাধিস্থ রয়েছেন। পোপের শেষকৃত্যের 2-3 সপ্তাহ পরে সিস্টিন চ্যাপেলের সম্মেলন ডাকে কলেজ অফ কার্ডিনালস। চূড়ান্ত গোপনীয়তায় শুরু হয় নতুন পোপ নির্বাচন প্রক্রিয়া। তবে নির্বাচনী প্রচার করতে পারেন না প্রার্থীরা। নির্বাচনের দিন সিস্টিন চ্যাপেল পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। নির্বাচনী কক্ষে সিলিংয়ে আঁকা ফরাসি চিত্রশিল্পী মাইকেল এঞ্জেলোর ছবি। ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কার্ডিনালসের কর্মীরা গোপনীয়তা বজায় রাখার শপথ নেন এবং ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয় কক্ষ। ভোটদানের অধিকার একমাত্র 80 ঊর্ধ্বদের। ব্যালটে প্রার্থীদের নাম লিখে জমা একটি নির্দিষ্ট পাত্রে ফেলতে হয়। পোপ হতে গেলে প্রার্থীকে 120টা ভোট পেতেই হয়। মোট ভোটের 2/3 ভোট পাওয়া বাধ্যতামূলক। প্রতিদিন 4 থেকে 5 রাউন্ড গণনা হয়। যদিও ভোটদানে দ্রুত পোপ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে এমন কোনো কথা নেই। ত্রয়োদশ শতাব্দীতে পোপ নির্বাচন প্রক্রিয়া চলেছিল 3 বছর ধরে। 1800 শতাব্দীতে লেগেছিল 4 মাস। একবার ব্যালট গণনা শেষ হলে স্টোভ জ্বালিয়ে ব্যালট জ্বালিয়ে দেওয়া হয়। এর মধ্যে জ্বালানো হয় আরেকটি স্টোভ, বসানো হয় চিমনিও। পোপ নির্বাচিত হলে সাদা ধোঁয়ার মাধ্যমে জানানো হয়, আর নির্বাচিত না হলে চিমনির মধ্যে দিয়ে কালো ধোঁয়া বের করা হয়। একবার পোপ নির্বাচিত হয়ে গেলে সেন্ট পিটার্স ব্যালকনি থেকে কলেজ অফ কার্ডিনালসের পক্ষ থেকে লাতিন ভাষায় ঘোষণা করা হয় হেবেমাস পাপাম, অর্থাৎ উই হ্যাভ আ পোপ। এরপর নবনির্বাচিত পোপের নতুন নামকরণ হয়। যাজকের পোশাকের সামনে এসে ব্যালকনি থেকে প্রথম ভাষণ দেন। উল্লেখ্য, বেশিরভাগ পোপই আমৃত্যু পদে বহাল ছিলেন। 600 বছরের ইতিহাসে একমাত্র ব্যতিক্রম পোপ ফ্রান্সিসের পূর্বসূরি পোপ ষোড়শ বেনেডিক্ট। শারীরিক কারণে 2013 সালে পোপের পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। ক্যালকাটা নিউজ।